أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: العلم حياة الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত 3 দিনব্যাপী ইসালে সওয়াব মাহফিলের সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন, বিশেষ করে আমাদের মাঝে এখনই এসেছেন, আপনাদের অনেকেরই সাথে পরিচয় না থাকারই কথা, জনাব হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব। উনি দক্ষিণ 24 পরগনা ধোলাহাট থানার ফকির সাহেব বলে একজন খুব গুণীজন ব্যক্তি ছিলেন, ফুরফুরা পীর সাহেব কেবলার একান্ত প্রিয়জন। তাঁরই আদর্শে অনুপ্রাণিত জেলার একজন উল্লেখযোগ্য খাদেম, তাঁরই নাতি ছেলে অর্থাৎ চতুর্থ প্রজন্ম। ওনার আব্বা ছিলেন মরহুম মগফুর আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, যিনি মুফতি সাহেবের সঙ্গে সমসাময়িক একই সঙ্গে পড়াশোনা করেছেন। তাঁরই সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব অনেক কষ্ট করে এতটা রাস্তা অতিক্রম করে এসেছেন। জামিয়ার পক্ষ থেকে আমরা হযরতকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও মঞ্চে আরো বাকি যারা আছেন সবাইকেই কম বেশি আপনাদের সঙ্গে চেনা জানা আছে। আমি কোরআনুল কারীমের যে আয়াতটি পড়েছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দার কাছ থেকে কিনে নিতে চান। ইমানদার বান্দার কাছ থেকে আল্লাহ কিনতে চান, ক্রয় করতে চান। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইমানদার বান্দার দেহ এবং অর্থবিত্ত আল্লাহ কিনে নিতে চান। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। তো বান্দা যখন আল্লাহর কাছ থেকে জান্নাতের বিনিময়ে নিজের অর্থবিত্ত আর দেহকে বিক্রি করে দেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তখন সেই বান্দা নিজে যুদ্ধে গমন করে কখনো অন্যকে মারেন, আবার কখনো নিজেও মরেন। ওয়াদানা আলাইহা হাক্কান, আল্লাহ পাকের এই ওয়াদা হলো সত্য। যাদের দেহ এবং অর্থ আল্লাহর খাতায় বিক্রি হয়, আল্লাহ দেহ এবং অর্থের বিনিময়ে ইমানদারকে জান্নাত দেবেন। ওয়াদানা আলাইহা হক, আল্লাহ পাকের এই প্রতিশ্রুতি হলো অত্যন্ত সত্য। আর এই সত্য কথাটা ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, এটা তাওরাত, ইনজিল এবং কোরআন আসমানি শ্রেষ্ঠ 3টি কিতাবে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ঠিক তারপরই আল্লাহ বলছেন, এ পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা আমি আল্লাহ আমার চেয়ে অধিক প্রতিশ্রুতি পালনকারী
আর কাউকে কি কখনো তোমরা দেখেছো? ফাস্তাবশিরু, সুতরাং তোমাদের জন্য সুসংবাদ রইল। ওয়াবশিরু ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী কুনতুম তুআদুন ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াআতুম বি। সুতরাং আল্লাহর সাথে যারা কেনা বেচা করেছে এদের জন্য অত্যন্ত সুন্দর সুসংবাদ। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এই কেনা বেচার বিনিময়ে তারা যে জান্নাতটা পেয়ে যাবে, এটাই হলো ইমানদার মুসলমানের জিন্দেগির সবচেয়ে বড় পাওনা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে কিছু পাওয়ার জন্য কিছু চেষ্টা করি, কখনো চাকরি পাওয়ার জন্য চেষ্টা করি, কখনো ভালো ব্যবসায়ী হওয়ার জন্য চেষ্টা করি, কখনো ভালো একজন এমএলএ এমপি প্রধান হওয়ার চেষ্টা করি, কখনো একজন বড় অফিসার হওয়ার চেষ্টা করি। এবং আমাদের এই চেষ্টায় আমরা অনেক অংশে সফল হই, আবার অনেক অংশে আমরা বিফলও হয়ে যাই। তবে আমরা যারা চেষ্টা করে ব্যর্থ নয় সফল হই, আমরা ব্যর্থ হইনি, সফল হয়েছি। এই সফলতা আমাদের কাছে কতদিন থাকবে? কতদিন থাকবে? আপনি অনেক লড়াই করে, অনেক সংগ্রাম করে যদি একটা চাকরি পেয়ে যান, আপনার জীবনের অনেক বড় শখ, আশা, আকাঙ্ক্ষা ছিল একটা চাকরি পাওয়া। আপনি পুলিশ হয়েছেন, আপনি মাস্টার হয়েছেন, এসপি হয়েছেন, ডিএম হয়েছেন, বিডিও হয়েছেন, কিন্তু জীবনের একটা সময় যে আপনাকে কিন্তু এই চাকরি বেঁচে থাকতেও ছেড়ে দিতে হয়। ওকে কি বলে? রিটায়ারমেন্ট। অনেক কষ্ট করে যে চাকরিটা আপনি পেয়েছিলেন, এই চাকরি কিন্তু আপনার জন্য চিরস্থায়ী নয়। 60 বছর হয়ে গেলে চাকরি চলে গেল। আচ্ছা, এই চাকরি মরার পরে আর কখনো গভর্নমেন্ট আপনাকে ফিরিয়ে দেবে বলে মনে হয়? চাকরি অনেক লড়াই করে চেষ্টা করে ভালো একজন ব্যবসাদার হয়েছে, 2টি ইটভাটা, 3টে লরি, 10টা বাড়ির মালিক হয়েছে, কিন্তু এই মালিকানা সত্ত্ব কতদিন আপনার থাকবে? খুব বেশি বেশি আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন। একটা টাইমে দুনিয়া আপনাকে ছাড়তে হবে। সুতরাং পৃথিবীর এই সফলতা চেষ্টা করেও আমরা কখনো পাই না, তবে চেষ্টা করে যেটা আমরা পেয়ে যাই সেটাও কিন্তু স্থায়ীভাবে আমাদের থাকে না। কথা যেটা বলবো, এই দুনিয়াতে কষ্ট মেহনত করে যদি একটু নামাজ আদায় করতে পারেন, দেহের উপরে কষ্ট দিয়ে যদি রোজা আদায় করতে পারেন, নফসকে কন্ট্রোল করে যদি পরের সম্পদের লোভ থেকে নিজেকে সম্ভ্রম করতে পারেন, যদি নিজেকে শান্ত রেখে অন্যের সম্পত্তির প্রতি আপনি লোভ না করতে পারেন, তাহলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, বান্দা যারা দুনিয়াতে আমার ইবাদতের ঘরে প্রবেশ করেছেন, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের ঘরে প্রবেশ করাবার ওয়াদা করলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে দেখছি অনেক জমিদার, অনেক কোটিপতি, তাদের দেহ আমাদের চেয়ে অনেক ভালো, অর্থবিত্ত আমাদের চেয়ে অনেক বেশি। আচ্ছা, এখনই ভারতবর্ষের 17-18টা কোম্পানি যারা গোটা দেশ চালাচ্ছে, আদানি তার ভিতরে একজন। এই আদানি কোম্পানির মালিক যদি বলে যে আমার জিন্দেগিতে রোজগার করা সমস্ত টাকা আল্লাহকে দিয়ে দিলাম, বিনিময়ে আল্লাহ কি আদানি কোম্পানির কাছে জান্নাত বিক্রি করবে? জোরে বলেন। কারণ ইমানদার। বাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের কতটা মূল্য তিনি দিয়েছেন। আপনি গরিব হতে পারেন, আপনার টাকা কম থাকতে পারে, আপনি অসহায় পথের মিসকিন কিংবা ভিখারি হতে পারেন, দেখতে আপনার ভালো নাই বা হতে পারে, গায়ের জামা কাপড় দামি নাই বা হতে পারে, পায়ে আপনার দামি চপ্পল নাই বা থাকতে পারে, আপনার ঘর বাড়ি বিল্ডিং বালা ভানা অনেক দামি পাথর দিয়ে সাজানো গোছানো নাই বা হতে পারে, কিন্তু বান্দা মনে রাখতে হবে আপনার কলিজার ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনি কতটা ধনী, তাহলে আপনি কতটা সম্মানিত, তাহলে আপনি কত দামি, তাহলে আপনি কত মানিত, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। অর্থবিত্ত আপনার নাইবা থাকতে পারে, ঘরবাড়ি জমিদারি আপনার নাইবা থাকতে পারে, জমি জায়গা অট্টালিকা নাইবা থাকতে পারে, বিশাল ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে কোটিপতি আপনি নাইবা হতে পারেন, কিন্তু বান্দা মনে রাখতে হবে আপনার দেহের ভিতরে, আপনার কলবের ভিতরে আল্লাহর একত্ববাদের এই বিশ্বাস যদি আপনি রাখতে পারেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আদানির কাছে বিক্রি করতে আল্লাহ রাজি নয়, সেই জান্নাত আপনার মতো গরিব মিসকিন বান্দার কাছে বিক্রি করতে রাজি আছেন। আসলে যদি আপনি ইমানদার হন, ইমানদার যদি হন, তাহলে আপনার যা 10টা টাকা আছে ও টাকা আল্লাহর কাছে খুব প্রিয়। যা ভাঙাচোরা দেহ আপনার আছে, ও দেহটাও আল্লাহর কাছে অনেক দামি। কিন্তু ভিতরে ঈমান যদি না থেকে থাকে, আপনার না দেহের দাম আছে, না আপনার রোজগার করা অর্থবিত্তের দাম আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তো শুধু ঈমানদার নন, বরং তিনি মানুষকে ঈমানের কলমা পড়াবার জন্য আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদের রাজত্বকালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওগো বান্দা, মনে রাখতে হবে বিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কেন আল্লাহ বললেন ইব্রাহিমকে জাতির পিতা, জাতির জনক? ইব্রাহিম খলিলুল্লাহ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি পৃথিবীর প্রথম ব্যক্তিত্ব যিনি ইসলাম মাননেওয়ালাদেরকে মুসলমান নাম ধরে ডেকেছিলেন। একটু লাহলা বলে সুবহানাল্লাহ পড়বে। তখন ঘুমোচ্ছিলেন, স্বপ্ন দেখছিলেন? একটু জোরে সুবহানাল্লাহ বলে। আমার নাম রেখেছিলেন আমার আব্বা আব্দুল মাতিন, মুফতি সাহেবের নাম রেখেছিলেন আব্দুল কাইয়ুম, কিন্তু গোটা জাতির নাম যে মুসলিম জাতি, এই নামটা কে রেখেছিলেন? জোরে বলেন কে? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি প্রথম ইসলাম মাননেওয়ালাদেরকে মুসলিম নামে আখ্যায়িত করেছিলেন। সুবহানাল্লাহ। তার আগে ইসলাম মাননেওয়ালাদের মুসলিম বলা হতো না, বলা হতো দ্বীনে হানিফ মাননেওয়ালা। বা সেদিন, এই দিনটা, আজকে যে দিনটাকে আমরা ইসলাম বলছি, এই দিনটাকে সেদিন বলা হতো দ্বীনে হানিফ। দ্বীনে হানিফ পবিত্র ধর্ম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা রাজত্বে পাঠিয়েছিলেন যে রাজত্বে পুত্র সন্তানের হত্যা করাটার হুকুম ছিল। নমরুদের রাজত্বে যখন পুত্র সন্তানদের হত্যা করার ফরমান জারি ছিল, ওই রকম একটা রাজত্বের মাঝখানে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিলেন ওই অত্যাচারী শাসকের অত্যাচার থেকে নিজের পুত্র সন্তানকে হেফাজত করার জন্য। নবী ইব্রাহিম খলিলুল্লাহর মা কান্নায় ভেঙে পড়লেন, আমার কলিজার টুকরা সন্তান পুত্র হয়েছে, এ সন্তানকে একটু পরেই তো রাজদরবারের পুলিশ এসে আমার সন্তানকে হত্যা করে দেবে। সেই যুগে পুরুষদের হত্যা করা হতো, ছেলেদের, শিশু ছেলেদের হত্যা করা হতো, শিশু মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হতো। কেন রাখা হতো, কেন মারা হতো? একটা ছেলে নমরুদের রক্ত কেড়ে নেবে। ফেরাউনের যুগে যেমন আইন ছিল, একই আইন নমরুদের মতো।
মা তো মা, কোন মা স্বেচ্ছায় কোন সন্তানকে জল্লাদের হাতে তুলে দিতে। আমি জানি যে গাড়ির ব্যাটারি মাটিতে রাখলে একটু সেল বসে যায়, কিন্তু জ্যান্ত ব্যাটারি মাটিতে বসলে যে সেল বসে এটা আমার জানা ছিল না। ব্যাটারি মাটিতে রাখলে একটু সেল বসে যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম খলিলুল্লাহর আম্মার বাড়ি যখন পুলিশ হামলা করলো, সন্তানকে কোথায় লুকাবেন, সন্তানকে কোথায় লুকাবেন, কি করে সন্তানকে বাঁচানো যাবে। সামনে চুলায় উনানে রান্না হচ্ছিল, জ্বলন্ত চুলার উপর থেকে হাঁড়িটা নামিয়ে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান ইব্রাহিম খলিলুল্লাহকে ধরে ওই জ্বলন্ত চুলার সামনে এসে বললেন, হে আমার সৃষ্টিকর্তা, আমার ইব্রাহিমের মালিক যিনি, আমার মালিকও তিনি, আমি আপনার কাছে ফরিয়াদ করে বলছি, আমার কলিজার টুকরা সন্তানকে দুশমনেরা হত্যা করবে, আমি মা সহ্য করতে পারি না। তাই আমার সন্তানের সুরক্ষা দেওয়ার জন্য যে আগুন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেবে, আমি আমার সন্তানটাকে সুরক্ষা দেওয়ার জন্য জ্বলন্ত চুলার ভিতরে আমার সন্তানকে আড়াল করছি। হে ইব্রাহিমের মালিক, হে আমার মালিক, আমার সন্তানের সুরক্ষার জন্য এই জ্বলন্ত চুলার ভিতরে আমার সন্তানকে দিয়ে দিলাম। মালিক, আগুনের হাত থেকে তুমি আমার সন্তানটাকে সুরক্ষা দিও। চুলোর ভিতরে ইব্রাহিম নবীকে জ্বলন্ত চুলায় ফেলে দিলেন, উপরে হাঁড়ি আবার চাপিয়ে দেওয়া হলো। নমরুদের পুলিশ চলে গেল, বাচ্চা সন্তানের সন্ধান করতে করতে কোথাও যখন পাওয়া গেল না, ওরা ভাবলো তাহলে বাচ্চা নিশ্চয়ই আগের পুলিশ কেউ নিয়ে গেছে। পুলিশ যখন চলে গেল, বাচ্চার সন্ধান পেল না। ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা চুলার পাশে যে হাঁড়িটা নিচে নামিয়ে এবারে ওই চুলার ভিতরে হাত দিয়ে যখন তুলতে যাবেন, দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওই চুলোর ভিতরে জ্বলন্ত আগুনের আঙ্গার নিয়ে তিনি খেলা করছেন। আর একটু কি জাজবায় বলা যায় না সুবহানাল্লাহ? সত্যের উপরে যদি থাকা যায়, হকের উপরে যদি থাকা যায়, যে আগুন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে, আল্লাহর হুকুমে সেই মানুষ, যে আগুন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে আল্লাহর হুকুমে, সেই আগুন ইমানদার আল্লাহওয়ালা হকপন্থীদেরকে সুরক্ষিত রাখে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মা চুলোর ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, চুলার ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে তুললেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর আম্মার হাতের কিছু পশম পুড়ে গেল, চামড়া কিছু পুড়ে গেল, কিন্তু বাচ্চাটাকে তুলে দেখলেন সম্পূর্ণ ক্ষত অবস্থাতে ইব্রাহিম খলিলুল্লাহ সুস্থ রয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আসলে ভবিষ্যতে যে একবার এই ইব্রাহিমকে আবার আগুনে ফেলা হবে, তার মধ্যে একটা রিহার্সাল হলো। বলে ইব্রাহিম খলিলুল্লাহকে পরিণত বয়স তো একবার আগুনে ফেলা হবে, টস করবে না? হ্যাঁ, দেখো এসে যখন ছেড়ে দিল, আপনি মুফতি সাহেবের কাছে বলে নিয়ে এসো তো। ইব্রাহিম খলিলুল্লাহকে জন্মের পরেই মাত্র কয়েক মিনিট বয়স, সেই অবস্থায় তাকে জ্বলন্ত চুলোয় রাখতে হয়েছিল অত্যাচারী শাসকের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এই মায়ের ঈমান কত চাঙ্গা না হলে জ্বলন্ত চুলোয় আল্লাহর উপরে ভরসা করে নিজের বাচ্চাটাকে অত্যাচারী শাসকের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য জ্বলন্ত চুলোর আগুনে একটা মা তার সন্তানকে রাখতে পারে। আল্লাহর উপরে তার কত বিশ্বাস, কত ভরসা ছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পরিণত বয়সে তিনি যখন নবুয়তের জিম্মাদারি নিয়ে ইসলামের কলমার কথা প্রচার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের রাজত্বে এই কথাটা বিস্ফোরণের মতন দাউ দাউ করে জ্বলতে লাগলো। অনেক
ঘটনার পরেতে নমরুদ যখন কোনমতি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের প্রচার যখন রোধ করতে পারেনি, কোনমতি যখন আটকাতে পারল না, তখন ইব্রাহিম খলিলুল্লাহকে বন্দী করে অনেক রকম ভাবে শাসানো হলো। ইব্রাহিম, তুমি তোমার দ্বীনটা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লা নমরুদ এ কথা তুমি যদি প্রচার করো, তোমাকে অনেক বড় রাজ সিংহাসনে বসতে দেওয়া হবে, তুমি এটাই বলবে নমরুদ ছাড়া কোনো আল্লাহ নাই, এটা তোমাকে বলতে হবে, তাহলে আমরা তোমাকে অনেক বড় সম্মানের জায়গা দেব। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নবুয়তের জিম্মাদারি নিয়ে তিনি মরতে রাজি, কিন্তু নমরুদকে তিনি আল্লাহ বলতে কখনো রাজি নন। শেষমেশ ঠিক হলো পুড়িয়ে মারা হবে, পুড়িয়ে মারা হবে। বিশাল অগ্নিচুল্লি তৈরি করা হলো, যে অগ্নিচুল্লির আগুন 10-12 কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল অগ্নিশিখা। কত কুইন্টাল কাঠ জ্বালাতে হতে পারে তাহলে? যেখানে এই বিরাট অগ্নিচুল্লি তৈরি করা হলো, তারই একটু দূরে বিরাট উঁচু একটা টাওয়ার বানানো হলো, কাঠের টাওয়ার তৈরি করা হলো, যেখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই আগুনের উপরে ছুঁড়ে ফেলা হবে। ওখানে যখন তোলা হলো, ওখানে থেকে যখন আগুনের উপরে নিক্ষেপ করে দেওয়া হবে, ওই রকম অবস্থাতে আল্লাহ পাকের ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে বললেন, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলুন না এই মুহূর্তে আপনি কি চান, আপনি যেটাই চাইবেন আল্লাহ পাক আপনার জন্য সেটাই করে দেবে। যদি বলেন বৃষ্টি, বাদলা, ঝড়, ঝঞ্ঝা, সাইক্লোন, ভূমিকম্প, যা দিতে বলবেন তাই দিয়ে নমরুদের রাজত্ব থেকে একদম সরকার করে ছাড়া হবে। কি চান? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার এই হালাত অবস্থা সবকিছু তো আমার আল্লাহ দেখছেন, আল্লাহ সবই দেখছেন। এর পরেও আল্লাহ যদি মনে করেন, ইচ্ছা করেন এই আগুনে আমাকে পুড়িয়ে মেরে আমার আল্লাহ সন্তুষ্ট হবে, আমি ইব্রাহিম আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই আগুনে পুড়ে মরতেই রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে চাইতে পারবো না, আল্লাহ তো সব জানেন, সবই দেখছেন। এখন যদি চাই আর আল্লাহ যদি ভাবেন যে আমার ইব্রাহিম তো জানে, ইন্নাল্লাহু আলিমুম বিজাতিস সুদূর সামিউম বাসীর, সবকিছু দেখেন, সবকিছু শোনেন, তো আমি যখন সব দেখছি, সব বুঝছি, এরপরেও ইব্রাহিম আমার কাছে তোমার চাইতে হলো, আমি চাইবো না আল্লাহর কাছে। জানো কিচ্ছু জানি। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে সেই অবস্থায় যখন আগুনে নিক্ষেপ করা হবে, ফেরেশতারা বারংবার বলার পরে উনি কোনো রকম কোনো দাবি দাবা কিছুই পেশ করেননি। ওনাকে যখন জ্বলন্ত আগুনের উপরে ফেলে দেওয়া হলো, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে উপর থেকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, উপরের উপর থেকে চরকা থেকে যখন ইব্রাহিম শূন্য মার্গে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম যখন শূন্য মার্গে ওই আগুনে যখন ফেলে দেওয়া হবে, ইব্রাহিম যখন শূন্য মার্গে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহর নির্দেশ জারি হয়ে গেল যে আগুনে ইব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য তারা ফেলল, ওই আগুনের প্রতি আমার আল্লাহ নির্দেশ জারি করে বললেন, হে আমার সৃষ্টি করা আগুন, আমি তোমাকে বলছি কোন ইবারদানা, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আচ্ছা, ওই ঠান্ডা যদি বরফ পানা হয়ে যায়, আল্লাহ বললেন বারদান, ঠান্ডা হতে। এখন ঠান্ডা যদি বরফের মতো ঠান্ডা হয়, তাহলে আগুনে যেমন কষ্ট হয়, বরফের উপরে যদি অনেক সময় রাখা হয়, পরক্ষণই আল্লাহ বললেন ওয়া সালামান আলা ইব্রাহিম, এতটা পরিমাণ ঠান্ডা হও যে ঠান্ডায় আমার ইব্রাহিম নিরাপত্তার শান্তি বোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ ওর ভিতরে থাকলেন
40 দিন কিচ্ছু হলো না, আরামসে থাকলেন। ওরা প্রচুর জ্বালালো, কিন্তু ইব্রাহিম নবী অক্ষত, একেবারেই অক্ষত। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আজ থেকে 26 বছর পূর্বে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি সাহেবের উপর দিয়ে যে বিরাট ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে, আমি একেবারেই বাড়ির মানুষ হিসাবে অত্যন্ত বাচ্চা বয়স থেকে এই ঝড় ঝঞ্ঝা যেমন আমার ছোট্ট বয়স থেকে মরহুম আব্বার উপর দিয়ে চলত, তারপরে মুফতি সাহেব যখন হাল ধরতে শিখলেন, তার উপরে যে ঝড় আজ থেকে কম বেশি 25-26 বছর আগে থেকে যে বিরাট ঝড় ঝঞ্ঝা শুরু হলো, এই ঝড় ঝঞ্ঝার মোকাবেলায় আল্লাহ পাকের রহমত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যেমনটা ছিল, সেই রহমত যদি মুফতি সাহেবের উপরে না থাকতো, তাহলে এ যুগের ফেরাউন আর নমরুদদের কাছে মুফতি সাহেবের অস্তিত্ব এতদিন শেষ হয়ে যাওয়ার কথা, মুফতি সাহেবের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা। কিন্তু ইতিহাস তার রাজ সাক্ষী, যত কঠিন জুলুম আর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ মুফতি সাহেবের কদমকে তত অধিক পরিমাণ মজবুত আল্লাহ করে দিয়েছে। যত জুলুম হয়েছে, কদম তত জোরে বলে মজবুত। কিছু তো পরীক্ষা দিতেই হবে আপনাকে, কিছু পরীক্ষা দেবেন না জান্নাতে যাবেন তেনপালা করে গান। জান্নাতটা কি ছেলের হাতের পিঠা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ও বান্দা, মনে রেখো, আমি আল্লাহ আমার জান্নাতে যারা প্রবেশ করবে, দুনিয়ার জীবনে তাদের 5টা পরীক্ষার জাতা কলে আস্তে পিষ্টে তাদের পেশাই করা হবে। 5টা জাতা কলে তাদের পরীক্ষা নেওয়া হবে। 1 নম্বর হলো ভয়, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, 1 নম্বর হলো ভয়। ও বান্দা, মনে রাখতে হবে। 2 নম্বর হলো ক্ষুধা, 3 নম্বর হলো মালের ক্ষতি, 4 নম্বর হলো ফসলপাতির ক্ষতি, 5 নম্বর হলো নফসের প্রতিদের উপরে ক্ষতি। ও আল্লাহর বান্দা, মনে রাখো না, আমার জানামতে, আমার দৃষ্টিভঙ্গিতে মুফতি সাহেবের উপর দিয়ে এই 5টা পরীক্ষা একবার নয়, বহুবার তার উপর দিয়ে এই পরীক্ষার স্টিম রুলার চলার পরেতেও আল্লাহ পাক যেমন পরীক্ষা নিয়েছেন, অত্যন্ত ধৈর্যের সঙ্গে, অত্যন্ত ঠান্ডা মাথায় সেই ধৈর্য আর সবরের মোকাবেলা করেছেন বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন জিন্দেগিতে 86টা মাদ্রাসা বা আপনার 16টা গার্লস ক্যাম্পাস, 256টা কেরালা মডেল ইসলামিক স্কুল আর সমস্ত প্রতিষ্ঠানগুলোর মা হিসাবে যদি বলতে হয়, জামিয়া রহমানিয়ার মতো এই বিরাট জান্নাতি পরিবেশের এত বড় একটা ইদারা, একটা প্রতিষ্ঠানের সর্বময় কর্তা হিসাবে আল্লাহ মুফতি সাহেবের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা পরীক্ষা নিরীক্ষায় এত বড় দায়িত্ব আল্লাহ কারো কাছে চাপান না। কোরআনী আমানত, হাদিস, কোরআন, তাফসীর, উসুল ফিকহ, শরীয়তের এই আমানত আল্লাহ যার ঘাড়ে চাপাবে, যদি একটু পরীক্ষা নিরীক্ষা করে না দেন, তাহলে অনেক সময় দেখা যায় জল ঝেড়ে দিয়ে গরু পালায় না। যার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করে শক্ত করে তবে তার উপরে আল্লাহ দায়িত্ব ছাড়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম, ইমানদার মুসলমান যারা, ওরা যদি ওদের দেহ আর ওদের অর্থবিত্ত আল্লাহর খাতায় যদি বিক্রি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে জান্নাত বিক্রি করার জন্য আমার আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জান্নাত, ইমানদারের দেহ, ইমানদারের অর্থ নিয়ে আল্লাহ কি করবেন? আমার আল্লাহ তো কোনো অভাব নেই। ইন্নাল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল
ফুকারা। আল্লাহ পাক হলেন মালদার, আর গোটা দুনিয়া যা তার সৃষ্টি জগতে আমরা আছি, আমরা সবাই তো ভিখারি, ভিক্ষুক, ভিক্ষুক, ভিখারি। ইন্নাল্লাহ গানিয়ুন, আল্লাহ একাই হলেন মালদার, আর সৃষ্টি জগতে আমরা যা আছি আমরা সবাই হলেন তার মহতাজ, তার মুখাপেক্ষী। আল্লাহ পাক আমার অর্থ নিয়ে কি করবেন, আল্লাহ পাক আমার জীবন নিয়ে কি করবেন? আসলে ব্যাপারটা তা না। ইমানদার বান্দা দিগকে জান্নাত দেওয়া, আল্লাহ পাক জান্নাত দেবেন। তাই জান্নাতটা খালি খালি যদি দেওয়া হয় তাহলে মুসলমান ওই জান্নাতের মূল্য বুঝবে না। জান্নাত যদি সরাসরি দিয়ে দেওয়া হয়, ইমানদার মুসলমান ওই জান্নাতের মূল্য বুঝবে না। বুঝতে পারেননি? আসলে ছেলে পিলে বাপের কাছে অনেক কিছু চায়, বাপ সব দেয় না। ছেলে ভাবে আব্বা বোধহয় আমার উপরে হিংসা করছে, আসলে বাপ ভাবে ও তো এখন ম্যাচিওর্ড হয়নি, এইসব জিনিস ওর হাতে দিলেও বুঝবে না, ক্ষতি করবে, তাই না? এই জন্যে সন্তানের উপরে বাবা দায়িত্ব ছাড়ার আগে অনেক কিছু বুঝে সুঝে তবে দায়িত্ব ছাড়ে, অনেক কিছু বুঝে সুঝে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাতটা একেবারেই সহজে দিয়ে দেন, তাহলে এই জান্নাতের মূল্য ইমানদার বুঝবে না, এই জান্নাতের গুরুত্ব ইমানদারের কাছে থাকবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদের বলেছেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা আমার শুকরিয়া আদায় করো, জীবনে মরণে কোনো দিনের জন্য যেন আমি আল্লাহর সঙ্গে তুমি কখনো কুফরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতে চাইছি, আল্লাহর কাছে আমাদের অর্থবিত্ত আর দেহ যদি আমরা বিক্রি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত আমাদিগকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ বলেছেন আমার চাইতে প্রতিশ্রুতি বেশি পূরণকারী আর কেউ আছে? আল্লাহ জিজ্ঞেস করেছেন, আপনার উত্তর কি হবে? আল্লাহর চাইতে বেশি প্রতিশ্রুতি পালনকারী আর কেউ? আর কেউ? তাহলে যে আল্লাহ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, যে আল্লাহর প্রতিশ্রুতি ওয়াদা কোনো দিনের জন্য ভঙ্গ হয় না, সেই আল্লাহ বলেছেন বান্দার অর্থবিত্ত আর দেহ যদি আমার খাতায় দেন তাহলে আমিও আমার জান্নাত বান্দার জন্য লিপিবদ্ধ করে দিলাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আবার বলছি, এখানে যারা আপনারা বসে রয়েছেন, টাটা, বিড়লা, রিলায়েন্স, গোয়েঙ্কা, তাদের মতন বিরাট কোটিপতি মানুষ এখানে নাই। আমার চোখের দৃষ্টিতে আমি লাখপতি মানুষ এখানে দেখছি না। যা চেহারা দেখছি, এতটা মানুষ যারা রয়েছেন প্রায় দিন মজুর কেটে খাওয়া, কেউ বা লেবারি, কেউ বা রিক্সাওয়ালা, কেউ বা মুটে মজুর, কেউ বা ক্ষুদ্র ছোটখাটো একটা ব্যবসায়ী, কেউ বা কৃষিজীবী, কেউ বা অটো চালক, কেউ বা টোটো চালক। আপনাদের মতো গরিব মূর্খ মানুষেরা ঈমান যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আল্লাহ পাক আপনার দেহের বিনিময়ে আপনার গরিবতার যে অর্থ রয়েছে, এই অর্থ আর এই দেহের বিনিময়ে জান্নাত আল্লাহ আপনাকেই প্রদান করবেন। ও বান্দা, তবে শর্ত হলো এই দেহটা আল্লাহর হুকুমে ব্যয় করতে হবে। যা আপনার উপার্জিত অর্থ রয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিসকে আপনি পছন্দ করেন সেটা যদি আল্লাহর খাতায় ব্যয় করতে পারেন। মুফতি সাহেব এই প্রতিষ্ঠান সারা বছর পরিচালনা করেন, আঞ্জুমানের সদস্য মণ্ডলী, আপনার জামিয়া জমিয়াতুল মুআল্লিমিনের শিক্ষক মণ্ডলী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সেন্ট্রাল কমিটি, বেবলা কমিটির সদস্য, সারা বছর কেউ তো আমরা খুব বেশি দেখাশোনা করি না, বড্ড বেশি উনি যখন ডাক দেন তখন আসি, বাকি সারা বছরটা তো এটা পরিচালনা তাকেই করতে হয়। জামিয়া রহমানিয়ার ইসালে সাবাবে আপনারা অর্থবিত্ত দান করেন, তা দিয়েই তো সারা বছরের খরচ খরচার বিরাট একটা অংশ পূর্ণ হয়ে যায়। এতটা মানুষ যখন রয়েছেন, বিরাট কিছু আমি চাইব না। আল্লাহ পাকের রাস্তায় দিনের
জন্য মুফতি সাহেবেরা তো অনেক অর্থ দিয়েছেন, পরবর্তী আশেক বিল্লার কাছে অনেক টাকা আপনারা দিয়েছেন। একান্তই এই জামিয়ার সুখ দুঃখের পার্টনার হিসাবে এতটা মানুষ যখন রয়েছেন, আমি মোটেই বেশি কিছু চাইব না। আমার পাওয়ার আজকে 1 থেকে 2,000 টাকা, 1 থেকে 2,000 টাকা। আল্লাহ যত বান্দা এখানে রয়েছেন, আল্লাহর হস্তে কি একটু বলবেন, এই প্রতিষ্ঠান পরিচালনা বিরাট দায়িত্ব আল্লাহ যখন মুফতি সাহেবের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, আমরা তার একান্ত কাছের মানুষ হয়ে, আমরা তার একান্ত প্রিয়জন ভক্তিভাজন মানুষ হয়ে তার পাশে আমাদের ভাগ নিতে হবে। জীবনে বারবার ভাগ আপনি নিয়েছেন, যতদিন দুনিয়াতে আপনি বেঁচে থাকবেন এ জামিয়ার জোয়াল ততদিন তো আপনাকে বয়েই বেড়াতে হবে। কি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা বেচারা থাকে বোম্বাইতে, পকেটে বোধহয় 100 টাকা পড়েছিল, সেটা দিয়েছেন। আবার 1000 টাকা দেবে না। আমি 5,000, 10,000, 20,000-এর, আমি 20,000-এর আমি আশা করি না। যে মানুষ আমার চোখে দেখা এর ভিতরে 5,000 টাকা দেওয়া মানুষের সংখ্যা বড় বিরল, নেই বললেই মনে হয়। তবে জানি না, আল্লাহ পাকের ইচ্ছা থাকলেও হয়েও যেতে পারে। আগামীকাল আবার আমি বিশ্বাস করি আল্লাহর কুদরতির উপরে, বিশ্বাস করি আল্লাহর করুণার উপরে। আজকে বৃষ্টি বাদলায় এখনো আমরা জলসা চালিয়ে যেতে পারছি। আগামীকালও যদি আল্লাহ বৃষ্টি দেন, মানুষ যদি জামিয়াতে আসতে নাও পারে, এ জামিয়া পরিচালনার জন্য যদি গায়বী মদদ দিয়ে মুফতি সাহেবের দ্বারাতে এ জামিয়া যদি পরিচালনা করে নিতে হয়, আমি বিশ্বাস করি আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে এ জামিয়া পরিচালনা করে নেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বিশ্বাস করি। এরা বৃষ্টি হলে কত মানুষ দুঃখ করে, ইস কালেকশন না হলে মাদ্রাসা কি করে চলবে। মাদ্রাসা চালাবার মালিক কি আমরা? জোরে বলেন কে? আল্লাহ। এতে টেনশন না কোনো লাভ আছে? আচ্ছা, আমার কোনোদিন মন খারাপ টারাপ দেখেছেন? হ্যাঁ, কোনোদিন? আর হবে বলে কোনো দিন মনে হয় মন খারাপ? পানি, আচ্ছা সারা দুনিয়া সব মানুষ যদি আন্দোলন করতো যে জামিয়া সব হচ্ছে পানি দেওয়া হবে না, আটকানো কোনো লাইন আছে? আর আল্লাহ যদি না দেয়, আর পৃথিবীর সবাই যদি আল্লাহর সঙ্গে জেদ করে বলে যে তুমি পানি না দিলে আত্মহত্যা করবো, আল্লাহ কি এদের ভয়তে পানি দেবে বলে মনে হয়? তাহলে পানি তো এই হাত তো মালিকের হাত। অভাবের তুলনা, অভাবে পড়লে পানি চাইতে পারি, অতিরিক্ত হলে আল্লাহর কাছে আবার বলতে পারি আল্লাহ তোমার রহমতের পানি গজবে পরিণত হচ্ছে, দিও না। কিন্তু ওখানে জোর জারি করার কিছু আছে? জোর জারি করার লিখে রাখুন। হয়তো 1 বছর পরে মুফতি সাহেব আপনাদের শোনাবেন যে আজকের পানির এই কারণে জলসার একটু ক্ষতি হওয়ার পরেও এর পিছনে নিহিত কোনো না কোনো ভালাই আছে। সেটা আজ না হলেও সময় মতো আপনারা বুঝবেন, এটা আমি বিশ্বাস করি। এর ভিতরে কোনো না কোনো বরকত আছে। আল্লাহ পাকের বান্দা জনাব রওশন ভাই 100 টাকা দিয়েছেন, আবার 1000 টাকা দেবেন। মনিরুল ইসলাম ভাই উত্তর দেবীপুর বাড়ি, তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। গতকাল যারা ছিলেন অর্থ দিয়েছেন, আজও তাদের কেউ কেউ কোনো আছে অর্থ দিয়েছেন, আবার আগামীকাল তারা থাকবে, সেখানেও তারা অর্থ দিয়ে যাবে। জানি না তারা কত টাকা কিভাবে ভাগ করে নিয়ে এসেছে। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা 1000 কিংবা 2000 দেওয়ার মতো কোনো বান্দা যদি থেকে থাকেন, একটু কষ্ট করে ইশারা করে বলতে বলবো, কিংবা কষ্ট করে হলেও উঠে আসতে বলবো। আল্লাহর হস্তে জামিয়া রহমানিয়ার জন্য 2 হাত উজাড় করে যেমন ইতিপূর্বে দান
আলহামদুলিল্লাহ আমার ভাই জনাব আবু তালেব সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তৃতীয় নম্বরে তার এই দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, হালাল রুজিতে আপনি বরকত দান করুন। আল্লাহ আমাদের অন্তরের ভিতরে আপনার প্রতি তাওয়াক্কুল আর ভরসাটাকে ওহদ পাহাড়ের মতন মজবুত করে দিন আল্লাহ। বিপদে আপদে বালা মুসিবতে হাসিতে কান্নায় রোগ জরা বেদিতে আল্লাহ কোনোদিনের জন্য আমরা যেন আপনার উপরে ভরসা করতে কৃপণতা না করে ফেলি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের বান্দা কোথায় মধ্যম গ্রাম থেকে আসা দিগবেড়িয়ারা, ওরা 3টে প্রাণী রয়েছে। যখন তখন মুফতি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে, কখনো মাসের ভিতরে দুবার আপনার 2-4 বার এসে যায়। একেবারেই নিতান্ত ডেলে ভাত তারা সারাদিন কাটে খায়। আলী মুর্তজা 4 নম্বরে 1000 টাকা দেবে। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। এই খাটাখাটনি কষ্ট মেহনত করা মানুষদের দেহ মন আর শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখুন। আল্লাহ এদের কোটিপতি বানাতে হবে না, যে অর্থ বান্দাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে আল্লাহ সেই অর্থের মালিক যেন আমাদের হতে না হয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের আর এক বান্দা তিনি 500 টাকা দিয়েছেন। আমি আপনার কাছে দাবি করব 5ম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দেবার মতো, 5 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দেবার মতো। এবছরের ব্যয়ের বহর 2 কোটি টাকার বেশি, 2 কোটি টাকা গত বছরে খরচ হয়েছে। আল্লাহ পাকের বান্দা জামিয়া ছাত্র মোহাম্মদ মশিহর আপনারা জামাতে সানিফ ওই ক্লাসের ছাত্র 1000 টাকা দেবেন 5ম নম্বরে। 6ষ্ঠ নম্বরে আমাদের বড় গভর্নর জনাব জিন্নাত ভাই তিনিও 1000 টাকা দেবেন। আল্লাহ মুসিবুরে কাঙ্গা ছাত্র ইরানের বিনিময়ে আল্লাহ তার জিহিন শক্তিকে বৃদ্ধি করে দিন, কিতাবের জটিল মশলাগুলো হল করার মতন সক্ষমতা নসিব করুন, শিক্ষকের দেওয়া বিদ্যা বুদ্ধি সহজে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ জিন্নাতের উপর দিয়ে অর্থনৈতিক একটা সংকট চলছে আমি জানি, কঠিন গরিবতার ভিতর দিয়ে সংসার চলছে, তারপরে 1000 টাকা দান করবেন। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে সংসারের সচ্ছলতাকে বৃদ্ধি করে দিন। বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে স্ত্রী পুত্রদের সঙ্গে নিয়ে ইজ্জতের সঙ্গে সংসার চালাবার মতো হালাল অর্থের মালিক তাকে বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 জনে কি নাম, কোথায় বাড়ি, তাড়াতাড়ি বল। আরিজুল, রফিকুল আর মফিজুল। আরিজুল, রফিকুল আর মফিজুল কোথায় বাড়ি? ফোন নম্বরটা দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। আরিজুল মফিজুল, আরিজুল মফিজুল এবং আরিফুল মফিজুল এরা 3 জন মিলে 1 বস্তা করে 3 বস্তা চাল দেবেন। আর জামিয়ার হোস্টেল পরিচালনার জন্য ওরা প্রবাসে রয়েছে। আপনি ভাবতে পারেন এখানে আমরা বসে বসে ওয়াজ শুনছি, জামিয়ার ভক্তগুলো, জামিয়ার মহব্বতের ছেলেরা কেউ বা সৌদি আরবে বসে, কেউ বা ইন্দোনেশিয়াতে বসে, কেউ বা রাশিয়াতে বসে, কেউ বা দিল্লি, মুম্বাই, গুজরাট, হায়দ্রাবাদে, সুরাটে বসে আমাদের মজলিস এখনো তারা দেখছে। ওখান থেকে অনলাইনে বলে পাঠিয়েছে 3 বন্ধু 3 বস্তা চাল দেবে। আল্লাহ তাদের দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন, প্রবাস জীবনে আল্লাহ তাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ ইজ্জতের সঙ্গে কারবার চালিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার সর্বনাশ হয়ে গেছে। আমি তো ভয়তে ভয়তে বলেছি 1-2 হাজার, আর এই তো চেনা জাল ছেড়া পোলো ভাঙা সব এখানে।
কেউ রিকশারাই করে, কেউ ট্র্যাক্টর চালায়, কেউ টোটো চালায়। এখানে তো 10,000 টাকা চাওয়ার লাইন নেই। এরপরেও আমি একেবারেই মানুষের চেহারা দেখি যেমনটা। এই ফোন রয়েছে তো, কলে তো, এই তো বাইরের কল। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মালয়েশিয়াতে বলেন। হ্যাঁ বলেন, বুঝতে পারলাম না। আমি 5,000 টাকা দিয়ে দেবো সামনে বছরের জন্য। কোথায় রয়েছে? আমি মালয়েশিয়াতে আছি। আপনার দেশে বাড়িটা কোন জায়গায়? আমার দেশের বাড়িটা বেলগড়িয়া ত্রিমণি মসজিদ। ও, বেলগড়িয়া ত্রিমণি মসজিদে, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রেজাউল তো, রেজাউল ভাই বলছেন তো? বেশ আলহামদুলিল্লাহ। মাইক থেকে নেবে ফোন করি ভাই। ঠিক আছে, মাইক থেকে রেখে ফোন করবেন আর আমি মেসেজ করে দেবো ওখানে, আর নাম্বারটা সেভ করে রাখবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করেন না ভাই। জি জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বলেছি ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে দেখছে ক মিনিট আগে। শালা পাবলিকের পরেও আমার পীর বলবে না। এ শালা আমার চেনবে কবে এরা? শফিক বিশ্বাস, দাঁড়াও, চুপচাপ। আব্দুর রহমান কানারটা দাও একটু, আল্লাহকে ডাকেন। নারে তাকবীর, নারে তাকবীর। আসলে আমি তো এক গাধা, আমি টাকা চেয়েছি এখানকার মুখ দেখে, অথচ বিশ্বের বহু লোক যে আমাদের মুখ দেখছে শালা আমি গাধা সামনেটাই দেখছি, পিঠির উপরে কি আছে আমার সার নেই। আল্লাহ পাকের বান্দা জনাব ভাই রেজাউল ইসলাম সাহেব, তিনি মালয়েশিয়াতে রয়েছেন, ওখান থেকে বলে পাঠিয়ে দিয়েছেন 5,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন। কাটিয়ার বেলগড়িয়াতে ওনার বাড়ি, মালয়েশিয়াতে কর্মজীবনে কাজ করে চলেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এ পরকালে ভালায় নসিব করুন। প্রবাস জীবন আল্লাহ তার জন্য সুন্দর করে দিন, বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয় আল্লাহ তাদের জীবনের সুরক্ষা আপনি গ্রহণ করুন, হালাল রুজিতে আপনি বরকত দান করুন। তবে বারবার আল্লাহ কথাটা বলবো, এত অধিক পরিমাণ টাকা আমাদের প্রয়োজন হবে না। আল্লাহ যে টাকা বান্দার গলায় গামছা দিয়ে জ্বলন্ত জাহান্নামে টেনে নিয়ে যাবে, আল্লাহ ওই জাহান্নামী অর্থের মালিক আমরা হতে চাই না। আল্লাহ বরণ ভিক্ষা জুলিয়াতে তুলে দিও। আল্লাহ অভাব অনটন আপনি আমাদেরকে দেবেন, সকল পরিস্থিতিতে ধৈর্য ধরার ক্ষমতা দেবেন। তবে এমন অর্থের মালিক আমাদেরকে বানাবেন না আল্লাহ যে টাকা গুনতে গুনতে নামাজ নষ্ট হয়ে যায়। নারাই তাকবীর, নারাই তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জামিয়া রহমানিয়া মুফতি সাহেব হুজুর কিবলা, নারাই তাকবীর। আল্লাহ পাকের বান্দা জনাব একরামুল হক 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার দান করুন, তার দানকে কবুল করুন। 1,020 টাকা উদ্দেশ্য সফল করুন। নাম তার একরামুল কেশবপুরে বাড়ি। আল্লাহ আপনার বান্দাদের এই অকৃত্রিম দানকে আপনি কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন, এ পরকালে ভালাই নসিব করুন। প্রত্যেকে যিনি যেমন কাজ কারবার নিয়ে বেঁচে আছেন আল্লাহ সকলের কাজ কারবারে বরকত দান করুন। আল্লাহ যে হাত একবার দানের জন্যও বুড়ো হয়েছে মালিক রে, ওই হাত অভাবে তাড়নায় কোনো দিনের জন্য যেন দান বন্ধ করতে না হয়। আল্লাহ কোটিপতি হওয়ার জন্য দিতে হবে না, তবে দানের হাতটা চালু রাখার মতো দেশের গরিব দুস্থ এতিম মিসকিন অসহায় রোগী যারা তাদের সেবা করার জন্য, কোরআন হাদিসের সেবা করার জন্য, দুস্থ গরিবের মেয়ের বিয়ে সে দেওয়ার জন্য আল্লাহ দাতা বান্দাদের হাতে আল্লাহ প্রতিনিয়ত দান করার মতো অর্থ জুগিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
মাইক বন্ধ করে একটু তকবির দিয়ে দেখে দিন ব্যাটারি। এই খুঁটি ওই খুঁটি, তিনটে খুঁটি, চারটে খুঁটি, চারটে খুঁটির পরে পেছনে যারা আছেন ওরা তকবির দেবে, চারটে খুঁটির পর পেছনে যারা আছে ওরা তকবির দেবে। নারায়ে তাকবীর। সংসার ভাগ না করলে ছেলেপিলে খাটতে যায় না। দেখবেন একই সংসারে থাকলে ছেলের কলেরা হয়, টঙ্কারা হয়, পক্ষঘাত হয়, মাথা চুলকোয়, পিঠ চুলকোয়, ভাষা চুলকোয়, কাজ করতে যায় না। আর যেই ব্যালক করে দেবেন শালা আন্ডারপ্যান্টের দড়ি বাঁধার টাইম পায় না, ওই ভাব দৌড়াবে। সংসার ভাগ করে দিয়েছি কিরম জোরে দেখবেন। এবারে সবাই মিলে একটু আল্লাহকে ডাকেন দিন, আমি আস্তে আস্তে বলবো, আপনাদের জোরে বলতে হবে। নারায়ে তাকবীর। ডাক্তার এবারে কথা দিন তো, এবার ডাক্তারের তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খিচুড়ি খাতি না দিলেও হবে, এখন তো নারীতে জোর আছে। কি নাম বলে? 5000। আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ মুশিবুর রহমান মন্ডল, বসিরহাটে বাড়ি, মোহাম্মদ মুশিবুর রহমান মন্ডল। সকলে ফোন নম্বর দিয়েই বলছেন আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, আল্লাহ হায়াত কিসমতে দারাজ করুন, আল্লাহ সংসারে শান্তি দান করুন। কোরআন হাদিসের ভক্তি মহব্বতকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার উসিলা হিসাবে আপনি মঞ্জুর করুন। আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে